তো আরেকটা বিষয় নিয়ে যেটা বলছিলাম যে নারীদের ইউনিভার্সিটিতে পড়াশোনা বা পড়াশোনার বিষয়টা নিয়ে আমরা অনেককেই হুম নেগেটিভভাবে উপস্থাপন করতে দেখি, হুম কিন্তু দিন শেষে কিন্তু তারা নিজেরা বিয়ে শাদী করার ক্ষেত্রেও দেখা যায় হুম মানে এরকম শিক্ষিত কাউকে বিয়ে করেছে, হুম অথবা সে হয়তো চাকরি করে, হুম এরকম অনেকে আত্মীয় স্বজন আছে ভালো ভালো স্কুলের প্রতিষ্ঠানে চাকরিও করে, আবার আবার কেউ আছে যে ওই যে কোর্স নিজেও কোর্স করাচ্ছে এরপরে হুম আবার। হুম 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 তো এই বিষয়গুলো আসলে হিপোক্রেসির মধ্যে পড়ে না? হ্যাঁ, এখানে নারীদের ইস্যুটা নিয়ে আমার একটা খুব সলিড অবস্থান আছে। আমার সলিড অবস্থানটা হইল, পুরুষ মানে নারীদের চেয়ে শক্তিশালী না আপনার একটা সমাজে, মানে শারীরিকভাবে এবং সামাজিকভাবে। হ্যাঁ, প্রতিপত্তির জায়গা থেকে পুরুষ শক্তিশালী, এবং পুরুষ চাইলে জালিম হইতে পারে। হুম। ঠিক আছে, এবং পুরুষ জালিম হইলে নারীর বাঁচার কোনো উপায় নাই। ঠিক আছে, নারী জালিম হইলেও পুরুষের বাঁচার অনেক উপায় আছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। এখানে ব্যাপার হইতেছে যে, আমি যেটা মনে করি যে আমাদের সমাজটাই এরকম, যেখানে আমি মনে করি যে পুরুষদের জালিম হওয়া থেকে নিবৃত্ত করা দরকার। এখন যত আপনি মানে এখন এই জন্য আমি এই যে ফেমিনিজমের আলোচনাগুলো থেকে আমি অনেকটা অ্যাভয়েড করি। কেন? কারণ হইতেছে আসলে মানে আমাদের সমাজে পুরুষরা যে জালিম, হুম। ঠিক আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং যারা ফেমিনিজমের কথা বলে তারা, ঠিক আছে, তারা ফেমিনিজমের মানে খুব সামান্যতম, আপনি দেখবেন যে মানে সারা বাংলাদেশে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রীদেরকেও তো বেশি এটা নিয়ে করা হয় যে তারা ফেমিনিস্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি দেখবেন যে খুব সামান্য সংখ্যক, খুব অল্প সংখ্যক যারা হচ্ছে বা বাম শাহবাগীদের মধ্যে অনেকেই আছে, বাট মুসলিমদের মধ্যে খুব অল্প সংখ্যক হয়তো এই চিন্তাধারা কিছুটা প্রভাবিত, বাট ম্যাক্সিমাম ওরকম না। কিন্তু আপনি এইটাকে ঢালাওভাবে একটা মানে বড় টপিক হিসেবে আনতেছেন এবং এটাকে ইম্পোজ করতেছেন এবং বারবার এটাকে মানে হাইলাইট করতেছেন। এটার দ্বারা কি হচ্ছে? এটার দ্বারা হচ্ছে পুরুষদের মধ্যে একটা শ্রেণী তৈরি হচ্ছে যারা নারী বিদ্বেষী হয়ে উঠতেছে। এবং আপনি এটা দেখবেন যে এই যে ফেমিনিজম ইজ ক্যান্সার টাইপের কিছু গ্রুপ আছে যারা হইতেছে মানে প্রচণ্ড পর্যায়ের হচ্ছে নারী বিদ্বেষী। এবং এই নারী বিদ্বেষী তৈরি হওয়ার ক্ষেত্রে এই মানে বড় বড় এইরকম লেখকদের অবদান আছে। তো তারা হচ্ছে মানে যেটা যতটুকু প্রয়োজন না তার থেকে বেশি পরিমাণে তারা হচ্ছে এগুলো করছে এবং এরকম একটা মেন্টালিটি তৈরি করছে যে নারীরা হইতেছে কিছুই না, ঠিক আছে, সাবহিউম্যান। এরা হচ্ছে মানে এদেরকে আপনি দাসী বানায় রাখবেন, ওই যে বিয়ে করবেন স্বল্প স্বল্প দেনমোহরে, আপনি বিয়ে করবেন 3টা 4টা 5টা, ঠিক আছে, মাসনা কলোনির মতো এরকম একটা গড়ে উঠবে। ঠিক আছে, তারপর হচ্ছে ধরেন একজন কিছুদিন আগে যে একজন ওস্তাদ, উনি যে মানে ওনার যে কাহিনী বের হইলো, উনি নারীকে নিয়ে মানে ওয়াজের ময়দান উনি কীভাবে কথা বলে যে একবার বলবো এটাই মানে আবার এত কথা কিসের, তাই না? মানে নারীকে মানুষ হিসেবে ট্রিট না করার মানে একটা তাদেরকে একটা মানে সামহাও তাদের নিজেদের একটা মানে কমফোর্টের জায়গা বা কিছু একটা, মানে ওইটা কোনো একটা বস্তু, এটা আসলে কোনো মানে আমার সমপর্যায়ের কোনো নারীর মানে মানুষ না। ঠিক আছে, ওইটাও যে মানুষ, তারও যে কিছু আকাঙ্ক্ষা আছে এবং তারও যে একটা মানে অধিকারের জায়গা আছে, এবং ইসলাম যে এই জায়গাটা দিয়েছে ওই জায়গাটা কিন্তু তারা মানে না। তারা কিন্তু ওই নারীকে কিন্তু ওইভাবেই দেখে। এই জন্য নারীর পড়াশোনার ব্যাপারে আপনি আমাকে বলেন যে নারীর পড়াশোনার ব্যাপারে, ঠিক আছে, এই আলেম ওলামারা কি বলে নারীর পড়াশোনার ব্যাপারে আপনার এই যখন হচ্ছে আমার এখানে আরেকটা অবস্থান আছে, সেটা হচ্ছে ধরেন নারীরা যে পড়াশোনা করলো না, ঠিক আছে, একটা নারী যে পড়াশোনা ছেড়ে দিল আপনার জন্য লেটসে ইন্টারে, আপনি গ্যারান্টি দিচ্ছেন যে ওই নারীকে আপনি মানে ভালোভাবে ট্রিট করবেন? এবং ওই নারীকে আপনি যদি জুলুম করেন, মনে করেন আপনি ওই নারীকে জুলুম করলেন এবং আপনি ছেড়ে দিলেন, এরপরে তার ব্যবস্থা কি? এরপর সে কি করবে? আপনি একটা মেয়েকে ভার্সিটি পড়ুয়া একটা মেয়েকে আপনি ভার্সিটির মাঝামাঝিতে বললেন যে পড়াশোনা ছেড়ে দিতে হবে, চলে আসো, বিয়ে করলেন, ঠিক আছে, তার গ্র্যাজুয়েশনটা হইল না, এখন আপনি ছেড়ে দিলেন অথবা আপনি মরে গেলেন, ওই মেয়েটার আর বিয়ে হচ্ছে না। অনেক স্টোরি আছে, ওই মেয়েটার বিয়ে হচ্ছে না, তালাক দিয়ে দিচ্ছেন, ওই মেয়েটার বিয়ে হচ্ছে না। এখন ওই মেয়েটা যে
মানে একটা চাকরি বাকরি করবে, মানে বিয়ে করার সময় আবার দেনমোহরেরও বয়ান হইলো যে হ্যাঁ অল্প অল্প হইলেই চলে, তাই না? এখন ওই মেয়েটার যে এরপর সে যে মানে গ্র্যাজুয়েশনটা করলো না, সে একটা চাকরি পাচ্ছে না, এখন তার কি ব্যবস্থা? তাহলে আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে, আপনি একটা সিস্টেম যখন পর্যন্ত নারীদের জন্য নিরাপদ একটা সিস্টেম ব্যবস্থা করতে না পারতেছেন, এর আগ পর্যন্ত আপনি হচ্ছে যে এই যে নারীদেরকে বের করে আনতে বলতেছেন, যে এই সিস্টেম থেকে, পড়াশোনার সিস্টেম থেকে বের করে আনতে বলতেছেন, আপনি তাদের জন্য বিকল্প কি প্রোটেকশন রাখতেছেন? আপনার প্রোটেকশন তো হচ্ছে এই নারী লোভী কিছু পুরুষ, এরা হচ্ছে নারীদেরকে 3টা 4টা 5টা বিয়ে করবে, গোপনে বিয়ে করবে, এই রকম পুরুষ আপনারা তৈরি করতেছেন। আপনারা পুরুষ তৈরি করতেছেন যে 10,000 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করে মানে 3 দিন পরে তালাক দিয়ে দেয়, ওই রকম পুরুষ আপনারা তৈরি করতেছেন, নারী নিপীড়ক পুরুষ তৈরি করতেছেন। তাইলে আপনি যখন পুরুষ তৈরি করতেছেন এরকম, সেখানে আপনি আবার নারীদেরকে বলতেছেন ওই পড়াশুনো ছেড়ে দিয়ে আসতে, যাতে তাদের আর কোনো মানে অবস্থানই না থাকে যে তারা হচ্ছে কোনোভাবে প্রোটেস্ট করতে পারে। মানে তাদেরকে আপনি জুলুমও করবেন, আর তারা জুলুম থেকে রেজিস্ট করার মতো তাদের যতটুকু, সেটাও আপনি কেড়ে নেবেন। তাইলে আপনি চাচ্ছেন এটা, তাই না? এখন এইটা তো একটা গেল যে তারা এরকম একটা সিচুয়েশন তৈরি করবে। আমি সবসময় বলি যে অবশ্যই মানে ওয়েস্টে ফেমিনিজম যেরকম একটা সমস্যা, বাংলাদেশে ফেমিনিজম ওরকম কোনো সমস্যা না। বাংলাদেশে ফেমিনিজম হচ্ছে মানে এটা কাইন্ড অফ একটা জুজু তৈরি করে, মানে মুসলিম মেয়েদেরকে একটা মানে চাপায় রাখা, ঠিক আছে? একটা ট্রেডিশনাল একটা মেন্টালিটি যে আমি চাপায় রাখবো, আমার উপরে কথা বলবে কেন, বা হইতেছে সে হচ্ছে পড়াশোনা করে শিক্ষিত হবে, হ্যাঁ তো কেন হবে, ঠিক আছে? আবার একটা ইগো কাজ করে যে মেয়েরা পড়াশোনা করলে, মেয়েরা ইন্টেলিজেন্ট হলে একটা ইগো কাজ করে যে মেয়ে আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট হইতে পারবে না, এটা একটা ইগো কাজ করে, ঠিক আছে? এই জিনিসগুলা কাজ করে। কিন্তু আমার কথা হলো এগুলো সবই আমি জাস্টিফাইড। অ্যান্ড্রু টেটের মতো অনেক মানে কথাবার্তা শেয়ার করে, ঠিক আছে? অ্যান্ড্রু টেট, বাংলার অ্যান্ড্রু টেট, সে কিন্তু অ্যান্ড্রু টেট না, তার কিন্তু মনে করেন মানে টাকা পয়সা নাই, শিক্ষাগত যোগ্যতা ওই রকম নাই, ঠিক আছে? সে কিন্তু ওই আবার মনে করেন শক্তি সামর্থ্য মানে খুব বডি শডি এরকমও না। সে হইতেছে মনে করেন মানে একদম মেরা, তার হইতেছে কোনো দিক থেকে কোনো যোগ্যতা নাই, কিন্তু সে নারীকে ডমিনেট করতে চায় ওইভাবে। একজন নারী তখনই তোমার কাছে ওই সাবমিট করবে যখন হইতেছে তুমি ওইরকম হবা, ঠিক আছে? কিন্তু সে চায় যে তার পুরুষ, সে পুরুষ, এটা দিয়ে সে হচ্ছে চায় হচ্ছে নারীকে দমন করতে, কিন্তু তার পুরুষের কোয়ালিটিগুলো সে অর্জন করবে না। আর কোর্সের কথা যেটা, সেটা হইতেছে আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করি, সেটা হইতেছে যে আল্লাহ যাতে কখনো আমাকে এরকম একটা পরিস্থিতিতে যাতে কখনো না ফেলে যে আমি ইসলামের মানে কোনো একটা বিষয়, মানে আমি দিন শিখতেছি এটা মানে শুধুমাত্র আল্লাহর জন্য, আমি যাতে আমার কোনো ধর্মের কোনো একটা বিষয় নিয়ে এটাকে যাতে পুঁজি করে আমাকে কখনো মানে টাকা ইনকাম করতে না হয়। আমি সবসময় এটা আল্লাহর কাছে দোয়া করি যে আমি মানে কোর্স হোক যেটাই হোক, ঠিক আছে, আমি অন্য যাই কিছু মানে আমি পেটে ভাতে চলতে চাই, কিন্তু এটাকে পুঁজি করে কখনো বিজনেস করবো, এটা যাতে আল্লাহ যাতে আমাকে কখনো না করায়। এবং খুব আনফর্চুনেট এটা আসলে যে, এবং স্পেশালি আপনি যেটা প্রচার করতেছেন ওইটার এগেনস্টে যে আপনি হচ্ছে মানে বিজনেস করতেছেন, তার মানে এটা একটা হিপোক্রেসি। যাই হোক।